বিপ্লব যখন হয়, বিপ্লব কিন্তু আসলে সফল খুব কম হয়েছে। হয় না। কেন হয় না? যেমন আমি মনে করতাম যদি বিপ্লব যে ছাত্ররা করেছে, যদিও এর পিছনে অনেক কথা আছে অমুক দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেছে। কিন্তু বাস্তবতা হলো এটা, যদি এই বিপ্লবী ছাত্র সংগঠনগুলো যদি এক হলে তারা সব এক হয়ে থাকতো, একটা দল করত, অথবা নিজেরা নিজেদের জায়গায় চলে যেত, অবস্থাটা কিন্তু তাহলে একটা পরিবর্তন অন্যরকম হতো। তাহলে এই জিনিসটা এরকম হতো না। এখন হলো কি, আমরা দেখা গেছে এই ছাত্র সংগঠনগুলো কোনো না কোনো রাজনৈতিক দলের একটা লেজুর ভিত্তি হয়েছিল, মানে গুপ্ত সংগঠনের হিসেবে কাজ করেছে, গেল একটা। ২ নম্বর হলো যেটা আমি প্রথমে আসতে চাই, যে আমরা কেন পাকিস্তানপন্থী, আমেরিকানপন্থী কেন? আসলে আমাদের মুরব্বীরা তো, আমাদের পুরনো রাজনীতি অভিজ্ঞ রাজনীতিরা তো এই পন্থী হিসেবেই চলে আসছে শুরুর থেকেই। আর এখন যেটা হয়েছে কি, আমাদের ভৌগোলিকভাবে আমরা যে অবস্থায় আছি, সেই অবস্থার ভিতরে আপনি এই পন্থী না হয়ে তো আপনি চলতে পারবেন না। আপনি ভারতের পক্ষে না থাকলে বিপদ আছে, আমেরিকার পক্ষে না থাকলেও বিপদ আছে। আমরা কিন্তু এমন একটা ভৌগোলিকভাবে জায়গায় এসে আমাদের অবস্থান, আমাদের কোনো না কোনো পন্থীর সাথে থাকতে হবে। তবে সবার সাথে মিলে থাকাটাই, কিন্তু সবার সাথে মিলে থাকা হবে না। কেন হবে না? আমরা বৃহৎ ৩টা শক্তির নিয়ে পাশে বসে আছি, সবাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায়। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি, ওই যেটা বললেন আর কি, আমাদের ভিতরে দেশপ্রেমটা কিন্তু খুব কম। রাজনীতিক নেতাদের ভিতরেও কিন্তু ওই যে অনেক জান দিয়ে ফেলছে, জান কিন্তু রাজনীতিক নেতারা দেয় না, দেয় হলো কর্মীরা দেয়, ছাত্ররা দেয়। এই জন্য কি আসলে আমাদের ভিতরে দেশপ্রেম নাই। আর আমি যেটা মনে করি যে ৭১-এ আমাদের স্বাধীনতা খুব অল্প সময়ের ভিতরে হয়েছে। আমরা স্বাধীনতা আসলে বুঝতে পারিনি, যুদ্ধের ক্ষয়ক্ষতি বুঝতে পারিনি। যেভাবে মানে প্রত্যেকটা ঘরে যদি শহীদ না হতো, প্রত্যেকটা ঘরে যদি আহত না থাকে, তাহলে আপনি ব্যথা বুঝবেন কিভাবে? যার কারণে আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। এই ২৪টাও কিন্তু তাই হলো। কেন হলো? সবাই ঘরে তো আর চোখ অন্ধ হয়নি, সবাই ঘরে কিন্তু ডেড বডি হয়নি। এখন যেটা হয়েছে কি, আমাদের ভিতরে আমরা কোনো না কোনো দেশের দালালি করে গদিটাকে চাই। আর আমাদের ভিতরে সবচেয়ে বড় কথা দেশপ্রেম নেই। তো আমাদের হলো কি, সবার ভিতরে একটা জিনিস হলো শত্রুতা, মানে প্রতিশোধমূলক একটা রাজনীতি আমাদের ভিতরে, সবার ভিতরে। আমরা আমাদের শত্রুর আগে প্রথম বসে আমরা বিরোধী দলকে দমন করার চেষ্টা করি। বিরোধী দলকে কিভাবে কি করতে হবে, আমাদের যে একটা ক্ষতি হয়ে গেল, ২৪-এ যে একটা ম্যাচাকার হয়ে গেল, এটা কিভাবে আমরা ওভারকাম করবো, এইটা কিন্তু নিয়ে এখনো কিন্তু রাজনৈতিক নেতারা কথা বলছে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন আসছে ধর্ম নিয়ে। আমরা তো সবাই শুনতে চায় যে আমরা ২৪-এ যে পরিবর্তনটা করেছি, সেই ২৪-এ পরিবর্তন নিয়ে আপনাদের কার কি, এবং ২৪-এ যারা আহত নিহত হয়েছে তাদের নিয়ে কি চিন্তা করছেন, এবং দেশ নিয়ে কি চিন্তা করছেন। আমরা কেন ভারতপন্থী হব, কেন আমেরিকাপন্থী হব? আমরা তো সবাই সাথে একটা সুসম্পর্ক রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এটা হলো মূল টার্গেট ছিল। কিন্তু আসলে কিন্তু দেখা গেল কি জানে, সত্যিকার অর্থে আমরা কেউ ভারতপন্থী, কেউ আমেরিকানপন্থী, কেউ চায়নাপন্থী। আমরা বাংলাদেশপন্থী কেউ নেই। বাংলাদেশপন্থীরা যারা শহীদ হয় তারাই হলো বাংলাদেশপন্থী। যুদ্ধে যারা শহীদ হয়েছে তারাই ছিল মুক্তিযুদ্ধ, তারাই। আপনি দেখেন ৭১-এর পরে দেখেন, মানে সব দেশে এরকম হয়, যুদ্ধের পরে যারা মরে যায় তাদের নিয়ে কতদিন চিন্তা করে, তাদের ফ্যামিলি নিয়ে কে চিন্তা করে? আপনি চিন্তা করতে পারেন, যে মেয়ে মরে গেছে সে তো মরে গেল, কিন্তু যে লোকগুলো চোখ হারালো, যে ছেলেগুলো চোখ হারালো, হাত হারালো, এদের কষ্টটা এটা, মানে এই মানুষগুলোর কথা কে চিন্তা করবে? এদের ভবিষ্যৎ কে দেখবে? এখন হয়তো রাজনৈতিক কারণে আমরা বলছি যে আমরা পাওয়ারে আসলে আমরা ওদেরকে সব কিছু ব্যবস্থা করবো। আদৌ কি তাই? এই যাবৎ কি তাই হয়েছে? গত আন্দোলনগুলোর, এরশাদ বিরোধী আন্দোলন বা অন্য আন্দোলনগুলো কি তাই হয়েছে? কে কার খবর রেখেছে? কেউ কার খবর রাখেনি। কেননা আপনি গদিতে যখন যাবেন না, যে আগে আপনার শত্রু বা আপনার অপোজিশনকে আগে কিভাবে শেষ করা যায়, এককভাবে রাজনীতি করা যায়, এককভাবে গদি চালানো যায়, এইভাবে আমরা চিন্তা করি। এই কারণে চিন্তা করে গিয়ে সত্যি কথা, যেমন তারেক জিয়া প্রথমে এসে যে কথাটা বলছিল খুব ভালো লেগেছে। সে ওখান থেকে সে মাটি পাড়া দিয়ে এবং এসে প্রথমে স্টেজ বলছে যে আমি ঐক্যমতে সরকার, মানে সবাইকে নিয়ে একটা সরকার গঠন করতে চাই। এই যে সবাইকে নিয়ে যদি একটা সরকার গঠন করা যায়, তাহলে তার গন্ডগোলটা থাকে না। আজকে ধর্ম নিয়ে গন্ডগোল তো না, সংস্কৃতি নিয়ে গন্ডগোল করতে হয় না। মনে করেন যে এখন এই যে কেন বাকযুদ্ধ হবে, কেন মারামারি কাটাকাটি হবে,
এত বড় একটা ম্যাচাকারের পরে সবাই তো ঠান্ডা মাথায় সুন্দরভাবে কোনো রকম বাকযুদ্ধ না যায়, কোনো রকম গণ্ডগোল না করে একটা শান্তিমতো একটা নির্বাচন দরকার। আর এই মুহূর্তে যদি বাংলাদেশের নির্বাচনটা খুব জরুরি হয়ে পড়ছে, একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু হবে না।